নমস্কার, আমি জ্যোতিষ ত্রিবিকরণাদি। আজকে মূলত আলোচনা করব বাস্তুর বিভিন্ন দিক রয়েছে। আজকে বাস্তুর মূলত ওয়াশরুম নিয়ে আলোচনা করব। ওয়াশরুমের কিন্তু গুরুত্ব, আমাদের ক্ষমতা যাই থাকুক, আমরা একটা ঘর পায়খানা বাথরুমে থাকি, দুটো ঘরে থাকি, ওয়াশরুম কমন থাকবে আমাদের। ওপেন রান্নাঘর হতে পারে, ঠাকুরের রাখার জায়গা না থাকতে ঠাকুর আমরা কোথাও টাঙিয়েও রাখতে পারি, কিন্তু ওয়াশরুম ওপেন করি না। ওয়াশরুম কিন্তু আমাদের থাকে ছোট হোক আর বড় হোক। তো ওয়াশরুমের গুরুত্ব দিন। ওয়াশরুম থেকে সব থেকে নেগেটিভ এনার্জি বয়, ওই জন্য দেখবেন আমরা ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না? দেখেন শোয়ার ঘরের থেকে হয়তো ওয়াশরুমের আপনার কাছে অনেক সময় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এটা তো আপনি আপনার যেটুকু বোঝেন সেটুকু করেন, কিন্তু ভাগ্যের কি করেন? ওয়াশরুমের সিস্টেমের একটা বিরাট গুরুত্ব। তো সিস্টেমটা কোন দিকে বসানো আছে, এর আগেও বলেছি। সিস্টেমের মুখ যেন কখনো পূর্ব দিকে না থাকে। এটা ধরুন সিস্টেম, ক্যামেরাটা আমার, এটা পূর্ব দিক, আমার পিছনটা তাহলে পশ্চিম দিক। এইরকমভাবে সিস্টেমে আমি কখনো বসে বাথরুম করব না। তো ওয়াশরুমের সিস্টেম যদি পূর্ব দিক পশ্চিম দিক এই বরাবর থাকে, সেইটা নেগেটিভ প্রভাব। আপনার আয় উন্নতি হবে না, আপনার অর্থ ড্রেন আউট হয়ে যাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্টের সম্ভাবনা কম থাকবে, সন্তানরা অমনোযোগী। দেখুন, আপনি ভেবে দেখুন, ভাড়া বাড়িতে ছিলেন, অনেক ভালো ছিলেন, কারণ ভাড়া বাড়ির প্রভাব আপনাকে প্রভাবিত করবে না, কারণ বাড়ির মালিক আপনি নন। আপনি কষ্ট করে পয়সা জমিয়ে বাড়িতে এসছেন। দুটোভাবে বুঝতে পারেন বাস্তু সমস্যা আছে। এক হচ্ছে ওয়াশরুমে গিয়ে দেখলেন না প্যান্টটা মানে ভুল বসানো আছে, তাহলে বুঝে গেলেন সমস্যা রয়েছে। আর সত্যি সমস্যার মধ্যে রয়েছেন, আগে ওয়াশরুমে ঢুকুন, তারপর তো বেডরুম ঠাকুর কোন দিকে রাখা আছে অনেক কিছু ভাবা যাবে, কিন্তু ওয়াশরুমটাকে রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। দুটো ঘর আছে, একটা করে শুলেন না আরেকটা করে শুলেন, একটা কথা দিয়ে বলছি, ওয়াশরুমটা চেঞ্জ করবেন কী করে? সিস্টেমটা কোন দিকে লাগানো আছে। যদি পূর্ব থাকে সব থেকে খারাপ, তাহলে আগে এসে বাস্তু প্রতিকার করুন। বাস্তু প্রতিকার না করলে কিন্তু সবার প্রথম বাড়ি থেকে রোগ সারতে চাইবে না, একটা না একটা। আজকে আপনার অসুস্থ হলেন, কালকে দেখবেন আরেকজন অসুস্থ হলে আরেকজন। সেই বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ হলে মেয়ের বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাবে। কোনো শুভ কাজ ওই বাড়িতে এসে হবে না। আর একটা বলি, আমরা অনেক বাচ্চা কাচ্চা ঘুমের ঘুরে ওয়াশরুমে ওঠে না, বা আমরাও নিয়ে উঠি গার্জেনরা। কখনো ওই প্যান্টার মধ্যে হয়তো বসলাম না, কিন্তু কখনো ভুল করেও কিন্তু বাচ্চাদের পূর্ব দিকে মুখ করে বসাবেন না। আমরা অনেক সময় নিচেও বসিয়ে দিই ছোটো বাচ্চাদের, কিন্তু পূর্ব দিকে মুখ করে বসাবেন না। তাহলে কোন দিকটা বেশি ভালো হবে? বেশি ভালো হবে সেটা আপনাকে এমন করে মাথায় রাখতে হবে, উত্তর দক্ষিণ। সিস্টেমটা যদি উত্তর দক্ষিণ হয় তাহলে সব থেকে ভালো। তাহলে ওয়াশরুম ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার থাকার কারণ নাই। যদি দেখি উত্তর মুখ আর দক্ষিণে পেছনটা রয়েছে, এই সিস্টেম যদি থাকে, তাহলে ওয়াশরুম রিলেটেড সমস্যা না, অন্য সমস্যা তখন ভাববো, কারণ আমি তো ওয়াশরুম নিয়ে আলোচনা করছি। যদি ওটা থাকে সিস্টেম ঘোরান, সিস্টেম ঘোরানোটা তো ইজি না। নিজের বাড়ি হলে তাও একটু ভেঙে চুরে টাকা খরচ করে করতে পারেন, ফ্ল্যাট বাড়ি হলে করতে পারবেন না। তাহলে বাস্তুটাকে কাটান, নিজের জীবনটাকে এবং নিজের সন্তান পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুন। বাস্তু ওয়াশরুমেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আমি জ্যোতিষ ত্রিবিকরণাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।